জানি না কেউ মামলা করেছেন কিনা। মামলা করলে পঞ্চদশ সংশোধনী অবৈধ হওয়ার সম্ভাবনা আছে। আমি নিজে বিভিন্নভাবে স্টাডি করে যেটা দেখেছি ওটা ওনাদেরকে জানিয়েছেন যে এটা হলো যে পঞ্চদশ সংবিধানে কিছু অংশ চেঞ্জ করা যাবে না, এটা কোনোখানে গ্রহণযোগ্য হতে পারে না। এক সংসদ আর এক সংসদের রাইটকে কোনো সময় কার্ভ করতে পারে না। আর 2 নম্বর হলো সবচেয়ে বড় কথা যে প্রসিডিয়ার, এটাকে একটা গণভোট করার কথা ছিল, সেই গণভোটের ব্যবস্থা করা হয়নি, যার জন্য এটাকে ডিফেক্টিভ। তার আগে নিয়ম ছিল যে সংবিধান সংশোধন করতে গেলে গণভোট করতে হবে, এখন বলা হচ্ছে এখন যে সংবিধান পঞ্চদশের পরে আর গণভোটের প্রভিশন রাখা হয়নি, ফলে প্রভিশন যখন ছিল তখন করা হয়েছে, কাজেই গণভোট করা আমি মনে করি করা দরকার ছিল। এটা না করে তারা টেকনিক্যালি মিস্টেক করেছে। কাজে পঞ্চদশ সংশোধনী বাতিলযোগ্য, বাতিল হলে সংবিধান সংশোধন সম্ভব, বাতিল না হলে নতুন সংবিধান বানাতে হবে, যেটা সবাই চাচ্ছে। আমরা এটা ওনাদেরকে জানিয়েছি যে এই যে গণহত্যা হলো, এখানে যারা যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসাগুলো করছেন ওনারা, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে যেন তাদের জীবনে তারা একেবারে হারিয়ে না যান দেশ ও জনগণের সেবা করতে গিয়ে, সে ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব আছে। ওনারা এই কাজটি করছেন, আমরা আবার ওনাদেরকে এটা মনে করে দিয়েছি। প্রশাসনকে স্বাভাবিকভাবে যেটা ওনারা করছেন আবার আমরা মনে করে দিয়েছি, দলীয়করণের মাধ্যমে প্রশাসন একেবারেই একপেশে প্রশাসন, এটাকে যে কোনোভাবেই ঠিক করতে হবে, দলীয়করণ মুক্ত করতে হবে, এটা ওনারা করছেন। যেগুলো হত্যার বিচার, গুমের খুনের বিচার, দুর্নীতির বিচার, দুর্নীতির অর্থ ফেরত আনা, এগুলো ওনারা করছেন, ওনারা করে যাবেন, এবং আমরাও এটা চাই যে ওনারা এটা করে সফল হন, এবং এটাতে আমাদের সহযোগিতা আমরা করব। সেটা হলো যে দুর্নীতির বিচার সম্পর্কে যদি আপনারা মনে করেন যে দুর্নীতিবাজ অনেকেই আছেন যারা হয়তো অর্থ লোপাট করেছেন বিভিন্নভাবে, তাদের অর্থ যদি সাউথ আফ্রিকা একটা সিস্টেম ছিল ট্রুথ কমিশন গঠন, যদি আপনারা বিবেচনা করেন যে কি এখন হোক বা যখনই হোক, যে যারা দুর্নীতিতে স্বীকার করবেন এবং বড় অঙ্কের অর্থ ফেরত দেবেন তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে কিনা, ট্রুথ কমিশনের, সাউথ আফ্রিকার ট্রুথ কমিশনের মতো এই ধরনের একটা ব্যবস্থা করলে হয়তো লুণ্ঠিত অর্থ ফেরত আসতে পারে, এবং আমাদের শাস্তিও তাদেরকে তখন হয়তো এটা একটা বড় শাস্তি তাদের জন্য যে বিরাট অঙ্কের অর্থ তারা দিতে হবে। তো সেটা তাদেরকে আমরা জানিয়েছিলাম। ইলেকশনের রোডম্যাপ সম্পর্কে আমি প্রথমে নির্বাচন সম্পর্কে বললাম, পরে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার সম্পর্কে বললাম, এখন যেটা ফাইনাল কথা যে ইলেকশনের কখন কিভাবে ইলেকশন হবে সামনের দিকে, আমরা ওনাদেরকে বলেছি যে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা সঠিক কাজটি করবেন। আপনারা এই কাজগুলি যেহেতু আপনারা নিজেরাই করবেন, কাজে আপনারা এটা ভালো বুঝতে পারবেন যে কখন কতটুকু কাজে আপনারা সক্ষম হবেন। ফলে সেইভাবে আপনারা নিজেরই একটা রোডম্যাপ তৈরি করুন এবং জাতির কাছে এটা তুলে ধরুন। এটা আমাদের সাজেশন, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। কেননা আমরা একটা জিনিস খেয়াল করেছি, আগেও দেখেছি যে আমাদের অভিজ্ঞতা থেকে যা সাধারণ জনগণ সুশাসন চায়, এবং যে কোনোভাবেই হোক এটা সাধারণ জনগণের একটা ধারণা যে যেই সরকারগুলি অনির্বাচিত সরকার, সবসময় তাদের সময় সুশাসন অবস্থা নির্বাচিত সরকারের চেয়ে ভালো ছিল। এটা হলো আমাদের দেশের একটা অদ্ভুত একটা বিষয়।